এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি মামলা আবারও পিছিয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের যে এসএসসি গেজেটকে চ্যালেঞ্জ করে যে মামলা ছিল বা নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে যে মামলা ছিল, সেই মামলা আবারও পিছিয়ে গেল আজকে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আজকে সেই মামলা শুনানি ছিল। দীর্ঘদিন ধরে এই মামলা শুনানি করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই মামলা শুনানি করানো আজও সম্ভব হয়নি। কি জন্য শুনানি করানো সম্ভব হয়নি, আর মামলাটি কি ছিল, আর কারা হস্তক্ষেপ করেছে, বা এই ব্যাপারে বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল, বিস্তারিত আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো সেই জন্য না কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন, এই মামলাটি 16 জুন 2025 at 10:30 AM লিস্টেড হয়েছিল হিয়ারিং হওয়ার জন্য, কিন্তু পিছনে থাকার জন্য এতদিন ধরে হিয়ারিং হচ্ছিল না। কিন্তু আজ সোমবার, কিন্তু এই মামলা তিনটে মামলা ছিল, আইটেম নাম্বার 15, আইটেম নাম্বার 17, আইটেম নাম্বার 19, 15, 17, 19, এই তিনটি মামলা লিস্টেড ছিল। কিন্তু আজ আপনারাও জানেন যে ওইদিকে 37 নম্বর বেঞ্চে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি অ্যাপিয়ার করছিলেন। একটি সুমোটো মামলা ছিল। সেই আপনারা জানেন যে অ্যাডভোকেটকে বা বিচারপতিকে হেনস্থা করার জন্য একটি মামলা ছিল, সেই মামলা শুনানি আসছিল 37 নম্বরে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট উনি ওখানে এনগেজ থাকার জন্য উনি এসএসসির হয়েও এখানে দাঁড়িয়েছিলেন। এসএসসির হয়েও উনি এখানে দাঁড়ান, মানে এই মামলার ক্ষেত্রে দাঁড়াবেন এসএসসি মামলার ক্ষেত্রে। সেই জন্য উনি প্রথমে এসে বললেন যে মাই লর্ড, আমার ইতিমধ্যে 12টার সময় একটা মামলা আমি এনগেজ রয়েছি, ওখানে সিলেক্টেড মামলা রয়েছে, আমি আজকে এই মামলাটা মানে পিছিয়ে দেওয়ার জন্য প্রে করছি। তো সেই মতো শোনেন যে এই মামলা বুধবারে দেওয়া হবে কিনা সেই আলোচনা হয় বিস্তারিত। কিন্তু সেই আলোচনা হওয়ার পরে তো বিচারপতি বলেন যে এই মামলাটি আমরা সোমবারের দিন রাখছি। তখন মানে যিনি মেনশন করতে গিয়েছিলেন এসএসসি পক্ষ থেকে, উনি সেটি মেনে নেন। এই হচ্ছে যে বিষয়। কিন্তু এইবার একটা আপনি ব্যাপারটা বুঝুন যে এই মামলা যে মেনশন হয়েছে সোমবার, কিন্তু তার আগে একদিন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এই মামলা আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মিটিয়ে আসতে হবে, এমনটা কিন্তু বিচারপতি বলেছিলেন। তাহলে এই মামলার সমাধান কি এই হাইকোর্টে হবে, হওয়া কি সম্ভব, সেটা আমরা কিন্তু পজিটিভ দিক দেখতে পাচ্ছি না। এইবার আসি, ঠিক যখন 15 নম্বর আইটেম আসে তখন, বা 15, 17, 19 যখন আইটেম আসে, তখন মামলার যারা লড়বেন আইনজীবীরা যান, তো গিয়ে বলেন যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওটি মেনশন করিয়েছেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের একটাই সমস্যা, ওই দিন মান্থলি কজ লিস্ট বাড়াবে, ওই দিন কি রেগুলার লিস্ট এইভাবে নেওয়া হবে? তো বলছে সাপ্লিমেন্ট, তখন বিচারপতি উত্তর যে সাপ্লিমেন্টারি লিস্ট যদি আমরা নিয়ে থাকি, অটোমেটিক্যালি সাপ্লিমেন্টারি লিস্টে আগে প্রিফার দিয়ে প্রথম দিকে রাখা হবে, তারপর আমি তো মান্থলি লিস্ট নেবো 3টের সময়। তো এরকম একটি বিষয় উঠে আসে। তো আপাতত সোমবার এই মামলা ফিক্সড থাকছে, নেক্সট সোমবার 7ই জুলাই, ওই দিন এই মামলার শুনানি হবে কোর্ট নাম্বার 18-তে। তো এই হচ্ছে আপডেট রয়েছে, বিস্তারিত আপডেট। এইবার আমরা এই মামলা সিনাপসিসটি দেখে নিই যে কোন মামলার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে, বা কিসের জন্য এটি চ্যালেঞ্জ হয়েছে নোটিফিকেশনকে। চলুন সেই বিষয়টা আমরাও দেখে নিই। সিনাপসিস: দ্য প্রেজেন্ট রিট পিটিশন চ্যালেঞ্জ দ্য রুলস 2025 and the advertisement date 30 May 2025 issued by West Bengal Central School Service Commission for fresh recruitment assistant teacher for class 19-11 first SLST initiated in 2016 was marred by widespread corruption and institutional fraud, and leading to the cancellation of appointment by the Honorable Calcutta High Court on 20 April 2025. Honorable Supreme Court in this judgment dated 3rd April 2025 upheld the cancellation of the entire recruitment and directed that a fresh selection and undertaken exclusively for vacancies arising from the cancellation. তো এখানে ক্যান্সেলেশন করেছিল, ভ্যাকান্সি অ্যারাইজ হয়েছিল, সেটার উপরে ভিত্তি করে পরীক্ষা নিতে বলেছিল। এখানে আপেল দ্য ক্যান্সেলেশন অফ দ্য ইন্টার রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ডাইরেক্টেড দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস আন্ডারটেকেন এক্সক্লুসিভলি ফর ভ্যাকান্সিজ অ্যারাইজিং ফ্রম দ্য ক্যান্সেলেশন। যে ক্যান্সেলেশনের পরে যে ভ্যাকান্সি তৈরি হচ্ছে সেটার উপরে ভিত্তি করে পরীক্ষা নিতে। However, the rules 2025 and advertisement 13 May 2025 violated the Honorable Supreme Court mandate by permitting participate of candidate previously found to be tainted, failing to classify eligible candidate as directed, and expanding the recruitment beyond the declaring vacancies. The selection process is vague, arbitrary, and lacks transparency, defeating the very object of the judicial invention. The petitioners seek the issuance of appropriate writs to declare the rules 2025 and advertisement date 13 May 2025 illegal, constitution and violation. তো যাই হোক, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে যারা মানে টেন্টেড ক্যান্ডিডেট
সেই টেইনটেড ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে অভিযোগ যে টেইনটেড ক্যান্ডিডেটরাও এখানে কিন্তু অ্যাপ্লাই করছে, শুধু নট ফাউন্ড স্পেশালি মানে যারা আনটেইনটেড তারা বাদেও মানে ফাউন্ড টু বি টেইনটেড, যারা টেইনটেড হিসেবে পরিলক্ষিত সুপ্রিম কোর্ট দ্বারা, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা অভিযোগ। আর এটা করলে কিন্তু আবার সেই মানে ভালো খারাপ মিশিয়ে দেওয়া, যারা মানে দুধ জল মিশিয়ে দেওয়া, যারা দুর্নীতি করে পেয়েছে তাদেরকে আবার সুযোগ করিয়ে দেওয়া, তাদের চাকরিটা আবার পাইয়ে দেওয়া। কিন্তু নোটিফিকেশনে কোথাও বলা নেই যে টেইনটেডটা বাদ যাবে। সেই জন্য এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বিচারপতি বলেছিলেন আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না, সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করবে। তো শেষ আমাদের মনে হয় যে মামলাটি সেই সুপ্রিম কোর্ট থেকেই সমাধান করে আসতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টের একটি হস্তক্ষেপ রয়েছে। ধন্যবাদ। এইটুকু আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।